আপনারা জানেন গত 13ই মে 2026 তারিখ আনুমানিক সকাল 10 ঘটিকার সময় কুমিল্লার বুড়িচংয়ে একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে হাত পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়। প্রাথমিকভাবে জানা যায় যে গত 13ই মে 2026 তারিখে সকাল আনুমানিক 10 ঘটিকায় কুমিল্লার বুড়িচং থানাধীন বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ভিকটিম এনামুল হক শিশির ওরূপে মাহি 29 বছর বয়স এবং আসামিদের থাকার ঘরে আসামির ভিকটিমের হাত পা বেঁধে তার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভিকটিমের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। পরবর্তী ঢাকা মেডিকেল কলেজ উক্ত ভিকটিমকে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করার জন্য রেফার করেন এবং এই উক্ত ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত 17/5/2026 তারিখে আনুমানিক 4 ঘটিকার সময় ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মৃত্যুবরণের পরে তার পিতা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা করেন এবং যে মামলার নাম্বার 17/5/2026 তারিখে মামলা হয় এবং ধারা 302-34 পেনাল কোড 1860। উক্ত ঘটনার পর থেকে র্যাব তার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ওই আসামিকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালায়। এর ধারাবাহিকতায় গতকাল অর্থাৎ 18 মে 2026 তারিখে র্যাব 11 CPC 2 কুমিল্লা এবং র্যাব 6 CPC 1 সাতক্ষীরার যৌথ অভিযানে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই সাতক্ষীরা জেলার ভোমরা এলাকা থেকে। প্রাথমিকভাবে অনুসন্ধানে জানতে পারি ভিকটিম এনামুল হক শিশির ওরফে মাহি এবং অন্যান্য আসামিরা সকলেই তৃতীয় লিঙ্গের এবং তারা দীর্ঘদিন যাবৎ একই সাথে বসবাস করে এবং তারা সকলে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং এই মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলমান ছিল। এই বিরোধের জেরেই গত 13ই মে 2026 তারিখে আনুমানিক সকাল 10 ঘটিকার সময় এই ভিকটিমকে আসামিরা গায়ে আগুন ঢেলে দেয় এবং পরবর্তীতে উক্ত আসামি ভিকটিম ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুবরণ করে। এর পরবর্তীতে এই উক্ত আসামি প্রধান আসামি জহির সে পলানোর চেষ্টা করে এবং বিভিন্ন জায়গায় সে পলায়ন করতে থাকে। পরবর্তী আমাদের গোয়েন্দা তৎপরতায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করি। প্রাথমিক পর্যায়ে সে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল, সর্বশেষ সে ভোমরাতে অবস্থান করে এবং তখন আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই র্যাব 6-এর CPC 1-এর সহায়তায়। পরবর্তীতে আমরা তাকে আইনের প্রক্রিয়ায় চলমান রয়েছে।